যুবক ভাই, এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আর কত গুনাহ করবে যুবক যারা আজকে আমাদের ভিতরে, যুবকের ভিতরে বেশি গুনাহ করার শক্তি বেশি থাকে, বেশি গুনাহ করার মন যায়। আজকে এখানে নাচ গান হইতেছে, মন চাবে সেখানে যাবে। আজকে এখানে থিয়েটার হইতেছে, মন চাবে যে সেখানে থিয়েটারে যাই। এখানে গুনার আড্ডা হইতেছে, মন চাবে সেই আড্ডার ভিতরে যায়। কিন্তু যুবক ভাই, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমরা যদি আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো, তোমরা যদি আল্লাহর কাছে ফিরে আসো, তোমরা একটা সমাজকে পরিবর্তন করতে পারবে। শুধু সমাজ নয়, পুরো দেশটাকে পরিবর্তন করতে পারবে। সেজন্য যুবক ভাই, এগুলা গুনাহ ছেড়ে দাও। আর কত আমরা গুনাহ করব? এখনও কি আল্লাহর কথা মনে পড়ে না? এখনও কি জাহান্নামের কথা মনে পড়ে না? এখনও কি কবর হাসরের কথা মনে পড়ে না আমাদের, যে আমরা এখন চলে যাব? আমাদের কত সাথী ছিলেন, তারা যৌবনকালে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আজকে আমরা যে চলে যাব না, সেটার তো কোনো গ্যারান্টি নাই। এখনও সময় আছে, আমরা ফিরে আসি। আজকে দেখতে পারেন যে দুনিয়ার ভিতরে বেশি যদি কোনো বেবিচার, খারাপ কাম হইতেছে, আজকে আমরা যুবকদের দ্বারা বেশি হইতেছে। আজকে নাচ গানের আড্ডার ভিতরে যুবক সমাজ বেশি। আজকে যদি আমরা যুবক সমাজ যদি আমরা বিগড়ে যাই, আমাদের সমাজটা কী হবে আপনি চিন্তা করেন। আমাদের বস্তির কী হালত হবে, আজকে আমাদের দেশের কী হালত হবে। সেই জন্য যুবকদের ভিতরে সব কিছু বেশি থাকে। আমাদেরকে নফসের বিরোধিতা করতে হবে। নফস সবসময় খারাপ কামের দিকে যাবে, সেটার বিরোধিতা আমাদেরকে করতে হবে। হাদিসের মধ্যে এসেছেন যে কিয়ামতের দিন 7 জন মানুষকে আরশের ছায়াতলে ছায়া দেওয়া হবে। তার ভিতরে একজন ব্যক্তি হলো যে নাকি যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। আজকে আমাদের ভিতরে যৌবনের পাওয়ার বেশি, আজকে আমাদের ভিতরে তাকত বেশি, শক্তি বেশি, কিন্তু সেটা তো আমাদেরকে খারাপ কামে খাটানো যাবে না, সেটা আমাদের ভালো কামে খাটাতে হবে, যাতে আজকে আমার জন্য কোনো মানুষের ক্ষতি না হয়। আজকে যদি আমি খারাপ হয়ে যাই, আমরা যুব সমাজ যদি আমরা খারাপ হয়ে যাই, আমাদের বস্তির ভিতরে সকল মানুষ খারাপের দিকে চলে যাবে। আমরা কোনো খারাপকে বাধা দিব না, কারণ আমরা নিজে খারাপ হয়ে গেছি। আমাদের ভিতরে তো, আমাদের বস্তির ভিতরে জিনা বেবিচার সব আম হয়ে যাবে যখন নাকি আমরা যুব সমাজ খারাপের দিকে চলে যাব। সেই জন্য আমি যুব সমাজকে বলতেছি, ভাই এখনো সময় আছে, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আমরা তওবা করি। আল্লাহ তওবা কবুল করে নেওয়া আছে। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও, নিশ্চয় মাফ করে দেবে। আজকে দেখতে পারেন প্রায় সমাজের ভিতরে খারাপ কাজ চলতেছে। আজকে যেগুলা কাজ আজকে আমাদের থেকে 10-15 বছর আগের যারা ছিলেন, তারা যেগুলা গুনাহর কথা তাসাউর করে পারে নাই, তারা যেগুলা গুনাহর কথা ভাবতে পারে নাই, আজকে সেগুলো আজকে আমাদের যুব সমাজ সেগুলা করতেছে। আজকে পরকীয়ার মধ্যে যুব সমাজ লিপ্ত হয়ে আছে। আজকে আমাদের যুব সমাজ সুদ, ঘুষ, জুয়া, ভাঙ্গের মধ্যে লিপ্ত হয়ে আছে। কেন? আমাদেরকে চলে যেতে হবে, সেটা আমাদেরকে মাথার ভিতরে না, যে আমাদের মরতে হবে। সেজন্য আমি যুব সমাজকে আবদার করতেছি, ভাই আজকে আমাদের ভিতরে গুনাহ টানবে, আমাদের নফসে গুনাহর দিকে নিয়ে যাবে, কিন্তু সেখান থেকে আমাদেরকে আসতে হবে, সেই গুনার দিকে যাওয়া যাবে না। সেজন্য আমি যুবক ভাইদেরকে আবদার করি, ভাই এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো, নবীর হাদিসকে ধরো, নবীর সুন্নতকে ধরো। নবী কীরকমভাবে জীবনযাপন করে সেগুলো আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, আখেরাতেও কামিয়াবি হব। সেজন্য আমি যুবক সমাজকে আবদার করতেছি, ভাই আপনি একটা সমাজকে পরিবর্তন করতে পারবেন, আপনি একটা দেশকে পরিবর্তন করতে পারবেন। আর আপনি যদি চান যে একটা সমাজকে খারাপের দিকে নিয়ে যাবেন, আপনি নিয়ে যেতে পারবেন, সেটা আপনাদের হাতে আছে। এখন আপনি চিন্তা করেন যে আপনার সমাজ, আপনার বাড়ি, আপনার দেশকে আপনারা কি করবেন, খারাপের দিকে নিয়ে যাবেন না ভালোর দিকে নিয়ে যাবেন। সেজন্য আমি আবদার করতেছি যে আমাদের সমাজ যাতে খারাপের দিকে না যায়। আযাব আসলে কিন্তু একজন করে বেছে বেছে আসবে না, সকলের কাছে আযাব আসবে। সেই জন্য আমি আবদার করি যে যুব সমাজ, তোমরা এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো। আমাদের দেশের ভিতরে আল্লাহ উন্নতি দান করবে, আমাদের সমাজের ভিতরে আল্লাহ উন্নতি দান করবে। আমরা সকল কাজের মধ্যে আমরা আল্লাহর রহমত পাবো, বরকত পাবো। সেই জন্য যুব সমাজটা আমি অনুরোধ করছি, তোমরা ফিরে আসো। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সকল মানুষ এই ভিডিওটা দেখতে পারে, ইনশাআল্লাহ।